এলো একটি মন্দির তৈরি করলো। আজকে দক্ষিণ চব্বিশ পরগনার মাটিতে এসে আমি একটু ধন্য হয়েছি। আজ থেকে 10-12 বছর বয়সে আমি কিন্তু আজ থেকে 10 বছর আগে আমি দক্ষিণ চব্বিশ পরগনা এসেছিলাম, যখন ইউটিউবে আমাকে কেউ চিনত না। এই দক্ষিণ চব্বিশ পরগনাতে আমি খামারু পরিবার আমতলা থেকে, এইখান থেকে কিন্তু ডিজে অলোক বলে একটা ছেলে, সে কিন্তু মেদিনীপুরের ছেলে, প্রথম ফোকাস করেছিল কালীয় দমন লীলা। ওটা জানতে জানতে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ দেখতে 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 আস্তে আস্তে প্রচার হতে লাগলো। এই দক্ষিণ চব্বিশ পরগনার মাটিতেই কিন্তু আমার আস্তে আস্তে উত্থান। আপনারা এই জন্য ধন্যবাদ আপনাদের। সেই সময়কার দক্ষিণ চব্বিশ পরগনার ভক্ত, এই সময়কার ভক্ত অনেক তফাৎ আছে। তখন দেখতে পেতাম না কারো ললাটে তিলকের তিলক, দেখতে পেতাম না মালা, দেখতে পেতাম ওই কীর্তন শুনতো, নেশা করে বসে থাকতো হরিবাসরে। আর যত দিন এগোচ্ছে আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার মাটি সবচাইতে ভালো হচ্ছে। তবে গর্ব করে বলতে পারি আপনাদের জন্যে যে অন্যান্য জেলায় যত হরিবাসর না হয়, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তার চাইতে অনেক অনেক গুণে হরিবাসর হয়। আপনারা চেষ্টা করুন হরিবাসর সুন্দর করে তৈরি করার। আপনাদের বলতে চাই, আপনারা শুনে নিন। আপনারা বাড়ি তৈরি করেন, মুকুন্দ সরকার কিন্তু গোপীনাথের মন্দির তৈরি করছেন। আমি আপনাদের বলবো, টাকা পয়সা যার নাই তিনি মন্দির তৈরি করার দরকার নাই, হৃদয় মন্দিরে ভগবানকে রাখো। আর একটা কথা বলে রাখি মায়েরা, এই দিয়ে তাকাবেন মন্দিরে, এদিকে যার বাড়িতে মন্দির আছে ভালো, যার মন্দির নেই একটা রুম ভগবানকে রাখবেন কোথায়? যে রুমে আপনি শুয়ে থাকেন সেই রুমে ছোট্ট একটা সিংহাসনের মধ্যে ভগবানকে রাখবেন। তবে হ্যাঁ, মাথায় রাখবেন রাত্রিবেলায় শোবার সময় একটা পর্দা দিয়ে দেবেন ভগবানের। কথাগুলো খুব মাথায় রাখবেন। মুকুন্দ সরকার বাড়ি গেল, গোপীনাথের মন্দির তৈরি করলো। আপনারা বাড়ি তৈরি করবেন। আগামীতে দেখতে পাচ্ছি আপনাদের অনেকেরই বাড়ি আছে, অনেকের আবার ঝুপড়ি বাড়ি আছে। আমি অনেক কিছু ছাদ থেকে বসে বসে, অলোকবাবুর ছাদ থেকে বসে বসে আমি অনেকক্ষণ লক্ষ্য করছিলাম। পুষ্পবৃষ্টি আপনাদের দিয়ে দিয়েছে, সেটাও কিন্তু ভালো। কেন বলুন তো, বৃষ্টির জন্য অনেকে ভয়ে ভাবলো তাহলে আর জায়গা পাবো না, যাওয়ার দরকার নেই। মানে ভগবান বললেন যেটুকু জায়গা ওটা মেকআপ করে দেবো, কোনো চিন্তা নেই, পরে বারে যেথায় হবে হবে। তাকান আপনারা যখন যারা বাড়ি তৈরি করবেন খুব মাথায় রাখবেন, খনামা বলেছেন, অনেকে তো ইঞ্জিনিয়ারিং প্ল্যানে বাড়ি করেন, কিন্তু জেনে নিন খনা মায়ের কথাগুলো শুনুন। তিনি কি বললেন? দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি ঘরের প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। আগামীতে যারা বাড়ি বানাবেন কথাগুলো শুনবেন ইউটিউবের মাধ্যমে, এখনও শুনে যান। বাড়ি তৈরি করতে গেলে খনার বচনে দেখে নেবেন, খনা যা বলে গেছে ব্যাস একবারে সিদ্ধ পুরুষ, সিদ্ধ মহিষী নারীর মতো বলে গেছেন। কি বলে গেছেন? দক্ষিণ দুয়ারি ঘরের রাজা। বাড়ি তৈরি করতে গেলে দক্ষিণ দিকে দুয়ার করতে হয়, ঘরের রাজা কিন্তু। দক্ষিণ দিকে যে সুযোগ না হয়, পূব দুয়ারি ঘরের প্রজা, পূব দিকে করুন। যদি না পারেন তবে কি করবেন? উত্তর দুয়ারির খাজনা নাই, উত্তর দিকে দরজা করলে অভাব লেগেই থাকে। আমার কথা নয়, খনামায়ের কথা। আর কি বলল? যে পশ্চিম দুয়ারের মুখে ছাই, পশ্চিম দিকে দরজা হলে যত ঝড়ঝঞ্ঝা সব আপনার বাড়িতে ঢুকবে। আর কি বললেন মায়েরা? পিঁড়ে উঁচু, এই যে মেঝে খাল, তার দুঃখ চিরকাল। যার বাড়িতে দেখবে পিঁড়েটা উঁচু কিন্তু মেঝেটা খাল, তার দুঃখ চিরকাল। শুনে নিন, বাড়িতে মন্দির তৈরি করবেন, সবসময় মন্দির তৈরি করার জায়গা হলো বাড়ির ঈশান কোণ। কোথায় বললাম জোরে বলুন, আর একটু জোরে বলুন। ঈশান কোণ। এবার শোনা, কোন ঈশান কোণটা কোথায়? উত্তর এবং পূর্ব কোণটাকে ঈশান কোণ বলা হয়। তবে একটা সাবধান করে দিলাম, আমার জ্যোতিষ বন্ধু বললেন, কি বললেন? সাবধান থাকতে বলবি মানুষকে। বলে কেন? যদি ঈশান কোণে কেউ ভুল করে বাথরুম পায়খানা করে দেয়, তার বাড়িতে 1 থেকে 2 বছরের মধ্যে কেউ সুসাইডের দিকে যাচ্ছে, জ্যোতিষ বলছে। তাকান মায়েরা, যদি ঈশান কোণে বাথরুম কেউ করে ফেলেছেন, আর কোনো উপায় নেই, জায়গা নেই, জ্যোতিষ বললেন তাহলে একটা পথ আছে। বলে কি পথ আছে? তাকাবেন, যদি 1 বাটি লবণ দোকান থেকে কিনে আনবেন, যেটা ঈশান কোণ, যেখানে বাথরুম সেখানে রেখে দেবেন, 1 মাস পর পর চেঞ্জ করবেন, 50 গ্রাম কি 100 গ্রাম লবণ, আপনার বাড়িতে কোনো দুষ্ট প্রভাব আসবে না। এই দিকে তাকান, মৃত ব্যক্তির ছবি সবসময় দক্ষিণ দেওয়ালে থাকবে, উত্তর দিকে মুখ করে। মনে রাখবেন মায়েরা, বাড়িতে যখন শোবেন সবাই, জায়গাটি কি করতে হয়, এগুলো সব কিন্তু জ্যোতিষশাস্ত্রের কথা। এগুলো মেনে চললে সংসারের কিছু হয়। আমরা আজকাল মানি না, জানি না, শুনি না, যে যা খুশি তাই করছি। যদি তাই না হয় তবে নদিয়ার দুর্গা পুজোতে ফেসবুকের মাধ্যমে দেখুন, মা দুর্গাকে করাত দিয়ে কেটে কেটে হাতগুলো কাটছে, পাগুলো কাটছে, নদীর জলে ভাসাচ্ছে। হিন্দু সমাজের লজ্জা, অন্যান্য জাতি ছি ছি করছে। এই তোমাদের দুর্গা পূজা,
পূজা করলেন বিসর্জনের সময় করাত দিয়ে কেটে কেটে তুমি নদীর মধ্যে ভাসিয়ে দিচ্ছ। কেমন মায়ের প্রতি তোমাদের প্রেম! মা চলে গেল এইভাবে। মায়েদের কাছে নিবেদন রইল, এইদিকে যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, আমাদের অধঃপতনটা আমরা নিজে নিজে ডেকে আনছি। আমরা যা খুশি নিজে ইচ্ছাতে করছি, কেউ কারোর মুখে লাগাম নেই, কিচ্ছু নেই, যে যেমন পারলে হলো। শুনে নিন মায়েরা, জ্যোতিষশাস্ত্র বলছে, কি বলছে? যখনই বাড়িতে শোবেন উত্তর দিকে মাথা করে শোবেন না। কেন? বাড়ির যদি কেউ মারা যায় উত্তর দিকে মাথা করা হয়। ছেড়ে দিন ও কথা, দক্ষিণ দিকে মাথা করবেন কেন? আমাদের পূর্বপুরুষ আত্মীয় স্বজন বাবা মা যারা মারা গেছেন, দক্ষিণ দুয়ারটা হচ্ছে জমের দুয়ার, ওইদিকে মাথা করে শুলে ওনাদের আশীর্বাদ পাওয়া যায় পূর্বপুরুষের, আর ওইদিকে পা করে শুলে ওনাদের অভিশাপ পাওয়া যায়। খুব মাথায় রাখবেন, চেষ্টা করবেন, যদি না হয় দক্ষিণ দিকে, তবে বলছে পূব দিকে মাথা করাটাও ভালো। পশ্চিম দিকে মাথা করে শুলে খনামা বলছেন আবার চিন্তা বৃদ্ধি হয়। তবে আবার বেদ কি বললো দেখুন, যারা বেদ পড়েছেন পড়ে দেখে নেবেন, পরিষ্কার করে বলা আছে। কি বলা আছে? বেদে বলা আছে যে যদি কেউ উত্তর দিকে মাথা করে প্রায় দিন শুয়ে থাকে, বহুদিন ধরে, দেখবেন তার শরীরে আস্তে আস্তে রোগের বাসা বৃদ্ধি হয়। এই জন্য এত সুন্দর সুন্দর মহামূল্যবান কথাগুলো আপনারা হৃদয়ে গেঁথে নিয়ে চলে যান। মুকুন্দ সরকার একটা গোপীনাথের মন্দির তৈরি করলো মা বাড়ির শান কোণে। তাকান, পয়সা পাতি নেই, খড় দিয়ে বাঁশ দিয়ে কোনো রকম একটা ছোট্ট মন্দির করলো। সেই সময়কার বাংলার নবাব মুসলমান, তার নাম হোসেন শাহ, তার পেটের যন্ত্রণা হয়েছে, কেউ ভালো করতে পারছে না। একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা উপায় আছে। কি উপায়? যদি তুমি ফকির সেজে যেতে পারো তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে। এত বড় বাংলার নবাব ফকির সেজে আসছে, হোসেন ফকির নাম নিয়ে। এই যে আমি আসবার সময় জিজ্ঞেস করলাম হরিশপুর কোন দিকে, লোকেশন দিয়েছে, তাও জিজ্ঞেস করতে হচ্ছে। ও বলছে ওই দিকে চলে যান, প্যান্ডেল দেখতে পাবেন, মাইক বাজছে ওটা। মুকুন্দ সরকারের কাছে যখন নবাব হোসেন শাহ আসছে, বলছে হ্যাঁ গো মুকুন্দের বাড়ি কোনটা? ওই যে গো মন্দিরের চূড়া, দেখবে কীর্তন হচ্ছে, দেখবে ওখানে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চিকিৎসার জন্য, ওটা মুকুন্দ কবিরাজের বাড়ি। মায়েরা সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার তখন সকালবেলায় ঘুম থেকে উঠে গোপীনাথের চরণে পুষ্প দিচ্ছে আর ভজন করছে। আর নবাব গিয়ে বলল, বাহ এত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমি পেছনে দাঁড়াবো? এই যে গো শুনছো? বলে কি? আমার খুব পেটে যন্ত্রণা, আমি বুড়ো মানুষ, এক কাজ করো আমাকে একটু আগে জায়গা দাও তো। যেই না আগে গিয়ে মুকুন্দ সরকারকে দেখছে নবাব, মনে মনে ভাবছে, বা মুকুন্দ এই জন্যই বোধহয় তোমার কৃপা হয় গো, সকালবেলায় ঘুম থেকে গোবিন্দকে স্মরণ করে কাজ করলে মানুষের কৃপা হয়। প্রত্যেকটি মাকে বলে যাব, বাসি কাপড়ে বাড়ির কাজ করবেন না। বাড়ির যদি মঙ্গল চান, বারবার বলে গেলাম, বাসি কাপড়ে বিছানা কাপড়ে বাড়ির কোনো কাজ করবেন না। যদি বাড়ির মঙ্গল চান, দেখবেন আপনার প্রমাণ, যদি আপনার বাসি কাপড় না করে ধোয়া কাপড় পরে কাজ করেন, দেখবেন আপনার কত লাভ আছে। শাস্ত্র বলে দিচ্ছে, স্মৃতিশাস্ত্র খুব সুন্দর সুন্দর বর্ণনা করছে। মুকুন্দ সরকার কীর্তন করছে আর নবাব দেখছে। মুকুন্দ বলছে, প্রভু তুমি তোমাকে টাকা পয়সা দাওনি, আমি তোমাকে মন মন্দিরে রাখবো, তবে সোনার মন্দির তোমাকে করতে দিতে পারবো না। আমার মন, ওই আমার মন মন্দিরে তুমি মদন মোহন দাঁড়াবে গো আসি। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি, ডাকে যাও মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি, ডাকিয়া। উলো ধরে মাইরা সবাই মিলে দাঁড়াবে গো আসি, ডাকিয়া। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া Hey!
তব নাম লইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া নয়ন জলে বুক ভাসাইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া নয়ন জলে মুখ ভাসাইয়া আমার মন মন্দিরে মদান মহান দাঁড়াবে গোয়াসী ডাকিয়া ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়াসী ডাকিয়া। আপনাকে বলছি চশমা পরে মাঝে চশমা পরে বসে আছে, আপনাকে চশমা পরে আসুন এদিকে আসুন। আপনাকে হ্যাঁ আপনাকে চশমা পরে আসুন হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি চশমা পরে আসুন একবার আসুন এদিকে আসুন। উঠে দাঁড়ান আপনি উঠে দাঁড়ান আপনাকে বলছি উঠে দাঁড়ান ওই যে মাঝে চশমা পরে মাঝে মাঝে উঠে দাঁড়ান একটু আসুন আসুন। সবাই দেখুন একটু উঠে দাঁড়ান আসুন উঠে দাঁড়ান একবার আরে দেরি হয়ে যাচ্ছে তো না না আপনাদের নয় বসুন মুকুন্দ সরকার নবাবকে ডাকছি বসুন পেছনে একজন বোন উঠে গেছিল সামনে মা বসছে আপনাদের বলি নাই নবাব আরে দেরি হয়ে না আপনাকে বলি দেরি হয়ে যাচ্ছে তো আরে আসুন মায়েরা সারা বাংলার নবাব এদিকে তাকান নবাব হোসেন শাহকে ডেকেছে এই যে নবাব হোসেন শাহকে ডেকে চিনতে পারে নাই ফকির সেজে এসছে কে তুমি আমার নাম হলো হোসেন ফকির কি হয়েছে তোমার আমার পেটে যন্ত্রণা হয়েছে দেখি 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 জামাটা খুলে পেলো তো এত বড় বাংলার নবাব বলছে জামা আমি খুলবো পেটের রোগ যদি ভালো না হয় তোমার একদিন আরে গড়াগড়ি দাও মাটিতে জামাটা খুলে যেই না গড়াগড়ি দিয়েছে মুকুন্দ মনে মনে ভাবছে নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল হরিণে চাটে বাঘের গাল নেহাত বেকায়দায় পড়েছি বলে পেটের রোগ যদি ভালো না হয় তোমার একদিন আরে ভাবছোটা কি রে ভাই আরে গড়াগড়ি দাও যে না গড়াগড়ি দিয়েছে অমনি চমকে উঠে নবাব বলে উঠলো কবিরাজ তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি বলে কেন যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল কি জানি সবাইকে দিতে দিতে এক আড্ডু কাজে লেগে গেছে তোমার হয়তো গোটাটাই কাজে লেগে গেল ওই দেখি দেখি হাঁ করো তো আসল ওষুধটা দিয়ে দিই ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল ভক্ত বোধ জল ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাব সবাই আমার দিকে তাকান যিনি গল্প করছেন তাকে বলছি হরে কৃষ্ণ আমার দিকে তাকান আমার দিকে তাকান হরিবাসরে কীর্তন হবার পর যদি প্রকৃত ভক্ত হন কীর্তনের শেষে যে জায়গাতে বসে কীর্তন শুনলেন সেই জায়গাতে একটু গড়াগড়ি দিতে হয় কেন বলুন তো ভক্তের চরণধুলি ভক্তের পদধূলি এগুলো যদি পাওয়া যায় শরীরে বল পাওয়া যায় শাস্ত্র বলেছে আপনাদের একটা প্রমাণ দিয়ে যায় একেবারে মন দিয়ে শুনুন কয়েকদিন আগে হুগলি জেলায় গান করছিলাম আমার দিকে তাকাবেন 3টে মেয়ে কলকাতা থেকে 3টে গোপালকে কোলে নিয়ে কীর্তন শুনতে গেছে 3টে গোপালকে আসরে নামিয়ে বসে কীর্তন শুনছে হঠাৎ কীর্তন শেষ হয়ে গেল সবাই যখন উঠে যাচ্ছে 3টি মেয়ে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে আমি চালাকি করে আমি চালাকি করে জিজ্ঞেস করলাম ধুলোতে গড়াগড়ি দিচ্ছ শাড়িটা নোংরা হয়ে যাবে না উনি তখন বলছে আপনার কীর্তন শুনেছি আমি জানতে পেরেছি যে স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে একটাও কিন্তু চিতাতে দেবে না শাড়ির কি দাম আছে বাহ আমলাম তুমি কি করো গো মেয়েটির কথা শুনলে চমকে যাবেন উনি বলছেন কলকাতার কোন একটা কলেজের আমি প্রফেসর আমি মনে মনে ভাবলাম তুমি যদি আমার চাইতে ছোট না হতে আমি তোমাকে একবার প্রণাম করতাম বাচ্চাকে কোলে নিয়ে কীর্তন শুনছে একদিকে গোপাল বসে আছে বাচ্চা ছটফট করছে কিন্তু কান এখানে রেখেছে কেন একবারে চুপচাপ এত বড় প্রফেসর যার 1 লাখ টাকা বেতন সে কিন্তু চুপচাপ বসে কীর্তন শুনছে একজন মেয়ে এসছে তাকে জিজ্ঞেস তুমি কি করো বলছে আমি দাঁতের ডাক্তার আর একটা কম বয়সে মেয়ে 18 বছর বসে কীর্তন শুনছে বললাম তুমি কি করো বলছে আমি বিউটি পার্লারের কাজ করি তাই নাকি আমার শোনো মেয়ে আমিও বিউটি পার্লারের কাজ করি ও বলছে তাহলে কি আপনি কীর্তনে ফাঁকে ফাঁকে করেন বললাম হ্যাঁ কীর্তনে করি বিউটি পার্লারের কাজ তো কীরকম তুমি বিউটি পার্লারের কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো আর আমি হরিনাম নামক বিউটি পার্লারের কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে ভালো করার চেষ্টা করি এই বিউটি পার্লারের মন্দিরে যদি কেউ আসেন তবে আপনাদের বাইরেটা ভালো হোক আর না হোক আপনাদের ভেতর কিন্তু ভালো হয়ে যাবে মায়েরা সবাই লক্ষ্য করুন যেই না নবাবের ভালো হয়ে গেছে মুকুন্দ সরকার ওষুধে আপনি নবাব চিৎকার করে বলল কবিরাজ মুকুন্দ মুকুন্দ বলে উঠল কার এত বড় সাহস যে আমার নাম ধরে রাখে
আমি হলাম সারা বাংলার নবাব হোসেন শাহ। নমস্কার নেবেন। নবাব আপনি? হ্যাঁ, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। তোমাকে এখানে রাখবো না, তোমাকে মালদাতে গড়ে নিয়ে যাবো, চলো তুমি তৈরি হয়ে নাও। মুকুন্দ সরকার রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বসে, প্রভু তুমি তো জীবের দ্বারে হরিনাম দিতে বললে, গরিবের চিকিৎসা করতে বললে, তুমি মুসলমানের বাড়ি কেমন করে যেতে বললে, আমি কেমন করে যাব? মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলবেন একসঙ্গে, ঈশ্বর যা করে তা, আমি আরো জোরে শুনতে চাই, ঈশ্বর যা করে তা। যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন, ঈশ্বর যা করে তা, ঈশ্বর যা করে তা। আচ্ছা বলুন তো মায়েরা, আপনার ছেলে যদি পরীক্ষায় ফার্স্ট হয়ে যায়নি, কেউ যদি বলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য, কেমন কী বলেন, বাবা রে তা যা বলেছেন। আর যে ছেলে যদি ফেল মেরে দেয়, গোল্লা পায়, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে বলে একবার দেখবেন কি হয়। কি বলবে, বাজে বকবেন না তো, মানে ভালো করলে ভালো, আর খারাপ হলে নিতাই গৌর হরি বল। মুকুন্দ সরকারে বললো তুমি চলে যাও নবাবের বাড়ি। নবাব বলল, মুকুন্দ তুমি যাবে? বলে হ্যাঁ যাব। তবে নবাব তোমার বাড়ি যাবো, আমার 3টে শর্ত। তুমি মুসলমান হতে পারো, তোমার বাড়িতে গোপীনাথের মন্দির তৈরি করে দেবো, তোমার বাড়িতে গোপীনাথের সেবা করতে পারবো, করবে, গরিবের চিকিৎসা করতে পারবো, করবে। যাও চলো তুমি আমার সঙ্গে। মুসলমান সৎ ইমান নবাব হোসেন শাহ নিয়ে গেলেন মুকুন্দ সরকারকে, গোপীনাথের মন্দির তৈরি করে দিলেন। মুসলমানের বাড়িতে বসে মুকুন্দ সরকার কি করছে মা, এই দেখুন গোপীনাথের ভজন করছে। যখন গোপীনাথের গুণগান গাইছে কীর্তনের মাধ্যমে, নবাবকে একটা হাওয়া করছে পাখা দিয়ে। আপনাদের মতো কিন্তু প্লাস্টিকের পাখা নয়, যারা প্লাস্টিকের হাওয়া করছেন করবেন, কিন্তু আমি যে পাখার কথা বললাম ওটা হচ্ছে তাল পাতার পাখা। ওর মধ্যে কতটা ময়ূরে পালক ছিল। মেয়েটি নবাবকে হাওয়া করছে, হ্যাঁ একজনের তালপাতা আছে, মেয়েটি নবাবকে তালপাতার পাখা করছে, তার মধ্যে ময়ূরে পালক ছিল। মুকুন্দ সরকার গাইছে আর নবাব দেখছে। কি গাইছে মায়েরা? সবাই মাথায় কাপড়টা নিন, সবাই মাথায় কাপড়টা নিন, ভগবানের রূপের কথা গাইছে। সবাই একবার করজোরে বসবেন, একসঙ্গে ভক্তি ভরে। মুকুন্দ সরকার গাইছে আর নবাব শুনছে। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, হরি বল। কানু সে বিনোদ ধ্বনি। রায় গো, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। তুই আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। বিনোদ চুড়াই বিনোদ বরিহা, ও সে বিনোদ চুনয় বিনোদ বরিহা, বিনোদ উলধ্বনি উলধ্বনি উলধ্বনি। বিনোদ চুড়াই বিনোদ বরিহা, বিনোদ চড়াই বিনোদ বরিহায়। বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো, ও বিনোদ জুড়েছে তব, সবাই উলধ্বনি। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। এবার তাকান, এবার তাকান। ও যে বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, উত্তর বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আপনারা যারা হরিবাসরে এসছেন, কারা কারা তিলক নিয়েছেন হাত তুলবেন। তুলুন, যারা তিলক নিয়েছে তুলুন, তুলুন, কোনো অসুবিধা নেই, তুলুন। মায়েরা যারা নিয়েছেন হাত তুলুন, যারা তিলক নিয়েছেন হাত তুলুন। বেশ, 2-4 জন তিলক নিতে পারে না কেন বলুন তো? এই তো ঘর থেকে বেরিয়েই তো দেখতে পাবে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, না কি বলছেন? মুরগির মাংসর দোকান খুলেছে, নাম দিয়েছে আমাদের ওদিকে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কাটা 230, গোটা 230, কাটা 130, এই তো হচ্ছে ব্যাপার। মায়েরা সবাই তাকান, যে যেখানে বসে আছেন। আবার জুতোর দোকান খুলেছে, লিখেছে চৈতন্য শু হাউস, মানে ওপরে প্যাকেটে চৈতন্য লেখা আছে আর ভেতরে জুতো ভরা আছে। যে বেটা দোকান করেছে লিখেছে তারও কোনো জ্ঞান নাই, আর যে দেখবেন কিছু মনে করবেন না নিয়ে যাচ্ছে জুতো দুলিয়ে, তারও জ্ঞান নাই যে প্যাকেটের ওপরে কী লেখা আছে। কত অধঃপতন দেখুন। দেখবেন মায়েরা, আপনারা ধূপকাঠির প্যাকেট কিনেছেন, তার মধ্যে রাধাকৃষ্ণের ছবি থাকে। একদিকে রাধাকৃষ্ণকে বাড়িতে খুব ধুমধাম করে পুজো করলেন, আর একদিকে রাধাকৃষ্ণকে নর্দমাতে ফেলে দিলেন। আপনার কিছু হলো, ব্যালেন্স কিন্তু 0 হয়ে গেল। এই জন্য যারা ধূপকাঠি তৈরি করে
ইউটিউবের মাধ্যমে তাদের বলতে চাই, আপনার রাধাকৃষ্ণের ছবি দেন, ভগবানের ছবি দেন, খুব ভালো করেন, কিন্তু আমরা তার মান্যতা রাখতে পারি না। তাই আদেশ করব আপনাদের বারবার নিবেদন করব যেন ভগবানের ছবিও তো না দেওয়া হয়, আমরা মান রাখতে পারি না। তাকাবেন, বাড়িতে মন্দির তৈরি করেছেন, এই দিকে তাকান, রাধাকৃষ্ণের মূর্তি করেছেন, দরজার সামনে কি দিয়েছেন? রাধাকৃষ্ণের ছবি। তাকান, বৃষ্টি এলো, বর্ষা এলো, জল হলো, ঝড় হলো, কাদা ধুলো সব ভগবানের গায়ে লাগলো ছবিতে, দরজাতে। আপনি দিব্যি বাড়ির ভেতরে বসে রইলেন, ভগবান যত কাদা খাচ্ছে খাক। না না, এমন ছবি দেবেন যে ছবিটা সেখানে পিতামাতার আশীর্বাদ থাকতে পারে, লেখাটা থাকতে পারে, কিন্তু তার ছবি কিন্তু থাকবে না, ভগবানের নামটা থাকতে পারে। আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন মায়েরা, কিছু কিছু কাজ আছে আমরা কি করি, ভগবানকে মন্দিরে গিয়ে খুব ধূপ জ্বালাচ্ছি, আর ওই মন্দিরটা চাইতে এই মন্দিরটা যে আরও দামি, আমরা দিব্যি এখানে এই ধূপ জ্বালাচ্ছি। তবে আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনাতে একটা জিনিস দেখলাম, সবচাইতে ভালো লাগলো আপনাদের এলাকাতে, সবাই শুনবেন ভালো করে, আপনাদের এলাকাতে একটা ভালো জিনিস লাগলো, এই যে আপনাদের এলাকাতে একটা ভালো জিনিস কী লাগলো জানেন? আপনাদের এখানে কোনো মাতাল নাই। না না, আপনাদের হাসিতে বুঝতে পারলাম পার্টি আছে, কারণ কালকে আমি যেখানে ছিলাম না, সেখানে যেই না বলেছি না, মায়েরা বলছে বাবা রে, সে তো লুটিয়ে পড়লো। তাকান আমার দিকে, যে যেখানে বসে আছেন, বলছে মাতাল আছে, তার প্রমাণ একটু বলে দিই আপনাদের। আপনারা মাতাল আছেন হরিনামের, আর আমি যখন এখানে ঢুকছিলাম না, গ্রামের নাম বলবো না, দু একটা গ্রাম পেরিয়ে আমি যখন ঢুকছিলাম, তখন একজন আমার পোস্টার দেখে বলছে, আরে প্রদীপ বাবা। এখন যেই না বলেছে, আমরা দুপুরবেলা তো তোমার চলছে, সারা দুপুর চলে, কোনো অসুবিধা নেই। এখন লক্ষ্য করুন মায়েরা, যেই না ধরেছে আমাকে, আজ তো আপনার হরিশপুরে কীর্তন, আমি শুনতে যাব। বললাম তুমি যেও না, আরও গণ্ডগোল হবে। বলে কেন? উনি কিন্তু এসেছেন, নমস্কার আপনাকে, দাঁড়ান, ঠিক আছে, অসুবিধা নেই। ওনাকে দিয়েই বললাম, উনি ইশারা করছেন এখন আমাকে, বলে যান, কোনো অসুবিধা নেই। দেখেন আমাকে যেন সকালবেলায় ধরবেন না কিন্তু, নিতাই করে ধরব। উনি কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা, আপনি দাঁড়ান, আপনাকে আমি দেখতে দেবো না কাউকে, আপনি চুপচাপ দাঁড়ান। উনি কিন্তু এসেছেন, মানে এরকম করেছে আর কি, ওনার নামটা করেছি বলে। আচ্ছা শুনুন, উনি কি বলছেন শুনুন। আমি যাই না এলাম, আমার গাড়িটা ধরেছি, নিয়ে বলছে, প্রদীপবাবু আপনাকে কিন্তু একটা কবিতা বলতে হবে। আমার কবিতা বলার তো কীর্তনে, এখানে কেন? বলছে না কীর্তনে নয়, আমি মদ খাই, আমি কবিতা বলি। বললাম তুমি কবিতা বলো মানে? বলছে আমি কবিতা লিখেছি, শুনলে চমকে যাবেন। বললাম কী কবিতা লিখেছেন? বলছে আমি এই কবিতা লিখেছি, কি, আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। বাবারে কি কবিতা, জোর রে তো, কি সুন্দর বলছে, দেখো না। না কিছু মনে করবে না, হরে কৃষ্ণ। আচ্ছা বলছি কি, আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, মদে বল। তখন উনি বলছেন, আমার আর বলার দরকার নাই বাবা, এখানে শেষ রাখ। ও তখন বলে, আপনাকে এক লাইন বলতে হবে। আমি কবিও নই, কবিতা লিখতে জানি না, আমি বলতে পারবো না। না বললে ছাড়বই না। আমার তুমি কি খাও? বলছে আমি জেডি খাই। তবে এক লাইন বলে যাই। বলে কি? খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। আপনি আর খাবেন না, কম খাবেন কিন্তু। বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এইবার তত্ত্বের মাধ্যমে বলি, বিনোদ ললাটে বিনোদ তিলক। তাকান, তিলক আপনারা নিয়েছেন, তিলক, এই যে তিলকটা দেখতে পাচ্ছেন আমার দিকে তাকান যারা নিয়েছেন, এই তিলকটি হলো ভগবানের চরণ। এই তিলক ভগবানের চরণ। নাকের মধ্যে যে একটা তুলসী পাতার মতো রয়েছে, ওটা তুলসী পাতা। গোবিন্দের চরণ হলো তিলক। তুলসী পাতা চরণে দিতে হয়, তাই তুলসী পাতা। যার কপালে গোবিন্দের চরণ থাকে, তার আবার কোনো ভয় থাকে নাকি? তার গাড়ি বাড়ি টাকা পয়সা হোক আর না হোক, অন্তত শান্তি হয়ে যায়। মায়েরা তাকান, তিলকে দিতে গেলে 5টা আঙ্গুলে দিতে হয়। সবাই মন দিয়ে শুনবেন। এই আঙ্গুলে দেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়। এই আঙ্গুলের নাম হলো বৃদ্ধাঙ্গুষ্ঠী, এই আঙ্গুলের নাম হলো তর্জনী, এই আঙ্গুলের নাম হলো মধ্যমা, এই আঙ্গুলের নাম হলো অনামিকা, এই আঙ্গুলের নাম হলো কনিষ্ঠা। শুনে নিন, যারা প্রকৃত ব্রাহ্মণ, পুজো পাঠ করে শাস্ত্র মেনে, সেই ব্রাহ্মণকে জিজ্ঞেস করবেন, বাবা মায়ের চরণের একটু সিঁদুর আমায় দাও। যিনি প্রকৃত ব্রাহ্মণ, এই আঙ্গুলে দেবেন না, এই আঙ্গুলে দেবেন না, প্রমাণ দেখে নেবেন, এই আঙ্গুলে দেবে। আপনি তিলক করছেন, কোনো বাচ্চা ছেলে বা কোনো মেয়ে বলল, বাবা একটু আমাকে ফোঁটা দাও, এই আঙ্গুলে নয়,
ফোঁটা সব সময় সবাই শিখে যান, কিন্তু ফোঁটা সব সময় এই আঙ্গুলে কাকে তিলক দেবেন? বাড়িতে কেউ মারা গেল, বাড়ির কাছে কেউ মারা গেল, তার কপালে একটা তিলক দিতে হয়, তার চোখে দুটো তুলসী পাতা দিতে হয়, বুকে একটা গীতা দিতে হয়। কিন্তু জীবনে যে গীতা পড়ে নাই তার বুকে গীতা দিয়ে কোনো লাভ নাই। জীবনে যে তুলসী গাছে জল দেয় নাই তার তুলসী পাতা দিয়ে কোনো লাভ নাই। শুনে নিন মায়েরা, কথা বলে রাখি, তবে ছেলের বাবা মারা গেলে সবসময় তো চাই আমার বাবার বুকে গীতা দিই, তুলসী পাতা দিই, এটা ঠিক আছে, দেবেন, অবশ্যই দেবেন। বাবা মাকে ছেলে কোনোদিন চায় না যে অন্য জায়গায় যাক, সবসময় স্বর্গে যাক চাই, এই উদ্দেশ্যে আমরা দিই। কিন্তু তার আগে পড়বেন, তবে দেওয়াটা সার্থক হবে। আমার দিকে তাকাবেন, এই আঙ্গুলে মৃত ব্যক্তির কপালে তিলক দিতে হয়। এই আঙ্গুলে কাকে তিলক দেবেন? নিজে যখন তিলক নেবেন তখন এই আঙ্গুলে নেবেন। এই আঙ্গুলে কাকে দেবেন? অনামিকা ভগবান বিষ্ণুর আঙ্গুল। যারা দীক্ষা নিয়েছেন তারা শুনে রাখুন, এই আঙ্গুল থেকে অন্তত গুরুমন্ত্র ভজন শুরু হয়। ভগবানের চরণে যখন তুলসী পত্র দেবেন এই আঙ্গুলটা টাচ থাকতে হবে। ভগবানের চরণে ফুল দেবেন, এই আঙ্গুল টাচ থাকতে হবে। ভগবানের চরণে একটু প্রসাদ দেবেন, এই আঙ্গুল টাচ থাকতে হবে। ভগবানের চরণে একটু চন্দন দেবেন, আপনি এই আঙ্গুলে দেবেন। গুরুদেবের চরণে দেবেন, এই আঙ্গুলে দেবেন। এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা। আগামী 3রা নভেম্বর রবিবার ভাতৃদ্বিতীয়া আসছে, আপনারা সবাই দেখতে পাবেন। জমের দুয়ারে দিলাম ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর জমের দুয়ারে পড়ল কাঁটা। এটা প্রত্যেকটি ভাই বোনের উৎসব ভাতৃদ্বিতীয়া। আপনাদের কাছে নিবেদন রইল মা, 5টা আঙ্গুলের কাজ আছে। এইবার বলবেন তিলক নেব, লোকে ঠাট্টা করবে। আমাদের ওখানে একটা মেয়ে তিলক নিয়েছে, বাড়ির 5 জন তখন বলাবলি করছে, বাবারে হারাধনের বইয়ে কি ঢং দিদি, এ বোধহয় ভগবান আগেই পেয়ে যাবে। সব চাইতে লজ্জার ব্যাপার, অন্য জাতের লোক যদি হরিনাম করে, তবে অন্য জাতির লোক যদি ধর্ম করে, তারা বলে এই তোর পাশে আছি, কেউ কিছু বললে বলবি, দেখে নেবো, করে যা তুই ধর্ম। আর আমাদের যদি কেউ ধর্ম করে, অন্য জাতির লোককে বলতে পারে, নিজেরাই বলে করি, বাবারে কি তিলক নিয়েছে গো, মালা নিয়েছে গো, ভগবান পেয়ে যাবে। সবচাইতে শয়তান হলাম আমরা, আমাদের জন্যে ধর্মটা চলে যাচ্ছে। তবে বলে রাখি, যারা হরিনাম করে কীর্তন করে তারা শুনে রাখুন, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি তার কথা কোনো দিন শুনবে না। আপনারা তো হাতির মতো হরিনাম করবেন, কুকুর ঘেউ ঘেউ করুক, আপনি শুনবেন না। তবু যদি কেউ আমাদের বীরভূমে যান, ময়নাডালের মহাপ্রভু মন্দির বলে একটা মন্দির আছে আমাদের, ওখানে প্রসাদ হয় প্রত্যেক দিন, অন্নপ্রসাদ। শেষে পাতাতে পরমান্ন দেওয়া হয়। যখন আপনি যাবেন আমাদের এলাকায় দেখে নেবেন প্রমাণ। অন্ন যখন পাবেন, সবজি যখন পাবেন মন্দিরে মহাপ্রভুর, ওখানে মহাপ্রভু এসেছিলেন স্বয়ং, তো এখানে প্রসাদ যখন পাবেন তখন দেখবেন কোথাও কোনো কুকুর নাই, কিন্তু যখনই পরমান্নটা দেওয়া হবে তখন কুকুর ছুটে আসে, আপনার প্রসাদটাকে তুলে নিয়ে চলে যাবে। ওই জন্য সবাই ভক্তরা বলে প্রসাদ দেওয়ার সময় পরমান্ন, কুকুর আসছে তাড়াতাড়ি পান। সব ভক্তরা একটু পেয়ে একটু রেখে দেয় কুকুরগুলোকে দেওয়ার জন্যে। একটা কুকুর পর্যন্ত বুঝতে পারলো ভগবানের প্রসাদের কি আস্বাদন, আমরা মানুষ হয়ে বুঝতে পারলাম না। এর চাইতে লজ্জার হয় কি কারণ? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এই লজ্জাটা ঘোচান, হিন্দু সমাজের লজ্জা ঘোচান। আমি আপনাদের বলতে চাই, হিন্দু সমাজের কতগুলো দুষ্ট জিনিস আছে, সেগুলোকে আমি তুলে ধরবো। কারো যদি বাবা মারা যায়, তাহলে কি বলে, শ্মশান যেতে পারি, এক পেটি দিবি তবে যাব, নইলে তোর যাব না। মুসলিমদের কেউ যদি মারা যায়, খ্রিস্টানদের কেউ যদি মারা যায়, সাদা কাপড় পরে মাথা নিচু হয়ে চুপচাপ নত হয়ে যায়। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, অন্য জাতির লোকেরা ছি করে, আমাদের কেউ মারা গেলে মাতলামি করতে করতে বাড়ি আসে। ধিক্ষার দেওয়া দরকার, আমার বাবা মরেছে, আমার বাবা মরার সময় তুমি আমার কাছ থেকে পেটি পেটি মদ খাবে, তোমার বাবা মরবে তখন আমি পেটি পেটি মদ খাবো। মদের খেলা চলছে। দুর্গা পুজো হলো বহু জায়গাতে, আপনাদের জন্য বলি নাই, বহু জায়গায় দুর্গা পুজো হলো। সবচাইতে লজ্জার ব্যাপার, থিম হচ্ছে, আমরা এখন পুজো দেখতে যাই না, আমরা থিম দেখতে যাই। আমরা পুজো দেখতে যাই না, লাইটের রোশনাই দেখতে যাই। আমরা পুজো দেখতে যাই না, আমরা অনেক লজ্জাকর ঘটনা দেখতে পাই। শুনে নিন আপনারা, এবছর কীর্তন করে মেদিনীপুর থেকে যাচ্ছিলাম একটা শহরের পাশ দিয়ে, দেখতে পেলাম দুর্গা ঠাকুর দেখছে, 2:30 বাজছে, তখন সবাই হুল্লোড় করছে, কিন্তু প্যান্ডেলের পাশে 3-4টা 21 বছরের মেয়ে আর
3-4টা 22-25 বছরের ছেলে, এ ওর পিঠে চাপড়াচ্ছে, এ ওর গালে টানছে, ওর পিঠ ধরে জমা ধরে টেনে দিচ্ছে। লজ্জা লাগছে হিন্দু সমাজের, লজ্জা লাগা উচিত বেহায়া বাবাগুলোর, যে বাবাগুলো নিজেদের মেয়ে ছেলের কোনো জ্ঞান রাখে না, রাত্রিবেলায় তাদেরকে বাইরেতে রেখে দেয়। আমি এই সমস্ত মেয়েরা সমাজকে নষ্ট করে দিচ্ছে। আমি আপনাদের সবাইকে বলবো, মেয়েদেরকে ভালো করে মানুষ করুন। যে কোনো পুজো অনুষ্ঠানে আপনার ছেলে মেয়েকে ভালো পোশাক দিন। এমন পোশাক দেবেন না, কাটা ফাটা পোশাক দেবেন না। হাসি নয়, পরে বুঝবেন ওই ফাটা পোশাকে আপনার কপাল ফাটিয়ে দেবে। কি বলুন তো, এই দিয়ে তাকাবেন, ফাটা পোশাকে আপনার কপাল ফাটাবে। একটা ছোট্ট মেয়ে তার বাবার সঙ্গে বাজারে যাচ্ছে,